খাসির মাথা নিয়ে আসলাম, 3টা মাথা। এই যে 3টা মাথা, তবে ভালোই হয়েছে। খাসির মাথা এটা কি জিবলা জিবলে কি পরিষ্কার করে গরম পানি করে খাবারে তো তাই কিলো এটা খেলো, তুমি জানো না না বসে তুমি জিবলা কি ঝাল? গরম না কি করতেছো মনে ঝাল লাগতেছে জিবলা। আর অনেক গরম রে বাবা, ধরে দেখেন পারলে। পরিষ্কার করে খারাপই লাগে, কিন্তু খাইতে তো মজা লাগে। যে আমরা মোটর সাইকেল যেরকম চালাই, মোটর সাইকেলটা যেরকম সারা ওই চলি, আর যেমন চাক্কার লিখা যেমন ঠেলতে যে বিরক্ত লাগে, মনে করে মোটর সাইকেলটা পালাতে হবে না, এই মাঝে মধ্যে ডিস্টার্ব দেয়। ওইটার কথা কইতাছি। পরিষ্কার কি হয়েছে না, কিছু করা লাগবে আমি তো জানিও না। বুঝি একটু বাইরে হইতাছে। ভালো হয়েছে কাশি এগুলো, হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু এত গাছে কিনে উচিত হয়নি, আপনি অতিরিক্ত কিনছেন। 3টা 2টা কিনে দিয়েছিলাম, এটা কথা 3টা লাগলো। কাশির মজক গুলা কই? হাঁসের মতো গুলো আমি করে রাখলাম, ভুলে দিলাম। কাশির মজক 3টে মতো দেখি, 3টা মজক কিন্তু 2 পোলারই লাগবে। আরো বলে গেল তো, আমরা কি খাই? ঠিক আর ঘন্টা নি কোন লাগবো না, গরম পানি করা লাগবে না, হয়ে গেছে কিন্তু প্রচুর গরম। ঠান্ডা পানিতে করে নিলাম, হইলো না তো। অনেক গরম। তারপর আমার হাতের অবস্থা দেখছেন, কই মাছ কি করতে যাই পুরো ভিতরে ঢুকে গেছিল। কই মাছটা তুমি কাটো না, ব্যাটাটা কেটে দিছ না? ব্যাটাটা কেটে দিছে, তাতে কি হইছে, ভিতরের মধ্যে যার ময়লা থাকে না, এগুলো এনে পরিষ্কার করা লাগে না। আমি কি এমনি খাওয়াই মাছ? শরীরটা অনেক ব্যথা পাও, ঠান্ডার লেগে মনে হয়। ঠান্ডা ব্যথা, ঠান্ডা ব্যথা, আবার তুমি যে সারাদিন টাইট প্যান্ট পরে থাকেন না। টাইট ফ্যানের লাগে না, মোটর সাইকেলের উপরে থাকি না, আজ প্যান্টের 2 কিনের চাপ লাগে না রানের, ওই চাপ লাগলে এই সমস্যাটা। পোলাটাকে সব আম খায় উঠছে শেষ। কিছু মনে করে আরে একটা আম আছে। ওরা তো ভাবছিল আপনি ডাকতেছেন না, হ্যাঁ, আম কিনতেছেন। ও আম, মনে হয় আবার আম কিনতেছেন। আম খাইতে চাই আরো। আর তো আমি নেন না তো, অনেক আম খাইছে পর্যন্ত পরে। জি সামনে তো কয় আর 1 মাস আছে, আম 1 মাস পর আর আম পাওয়া যাবে না। আচ্ছা টাকা আমি নেওয়ার জন্য এটাই তো কইতাছে, 1 মাস পর আর আম পাওয়া যাবে না, যা খাওয়ার এই মাসে খাওয়া লাগবে, এটা কইতাছে না? আম 12 মাসে পাওয়া যায়। আরে আম 12 মাস পাওয়া গেলে কিছু, এইসব আমগুলো তো আর 12 মাস পাওয়া যায় না। সিজনাল আম পাওয়া যায় না। যেটি খাইতেছি আম, এই আমগুলা সেই রকম মিষ্টি, প্রচুর মিষ্টি। এই মিষ্টি আম পাওয়া যাবো তখন পাওয়া যাবো ফরমাল না, ওই কোলেস্টোর। 12 মাসে লাম আর কোলেস্টোরই বেশিরভাগ। জি ব্ল্যাকটা পরিষ্কার হয়েছে। আপনার জিবলা সামলাইতে যায় আমার কালা কে জিবলা, এটা মানে পান খাইতে আজিরা বোঝা পিছনে লাগা ছাড়া কোনো কথা নাই। জিবলা কালা গেলে আমি কেমন আপনার তো আমার জিবলা পরিষ্কার আছে, পান খেয়ে যায়। যেগুলা একেবারে পুরো লাল ইয়া থাকে, তার তো কিছু এটা কালা, তরমুজের বিচির মতো থাকে। ভালো হইছে। এটা তো কালা, এটা তো লাল না। আজিরা সব মানুষকে আর সাদা হয়, ওইটাই দিয়ে রাখো। আর এই যে শুরু মানে মাছের যন্ত্রণা, মাছি লেগে কিছু আনা লাগবো। জীবনে কোনোদিন আমি এগুলো ধরিও না। কোনটি? তাইলে আছে তো ঢুক পিএইচ। বন্ধুরে ভাই
বাপরে বাপ। তাহলে মানে ছাগলের দাঁত মাজে নাই? ঘুমে এখন ছাগলে মানে দাঁত মাজে নাই? ছাগলের দাঁত না ছিল তখন দিত না। যে পালতো আমার মনে হয় মানে ই দেয় নাই, টুথব্রাশ পেস্ট পুষ কিনা দেয় নাই। না তো কি তুমি বাল নিয়ে আসতে। রসুন, আদা, পেঁয়াজ। পেঁয়াজটা আবার একটা ফ্রিজে ঢালাইছিলাম, ফ্রিজে ঢালাইছি, ফ্রিজে কাজে লাগতেছে। রসুন পচবো না, গলবো না, বেশি থাকে রসুন বলে পেঁয়াজ। এই যে হ্যাঁ, এটা জিবলা দিতে কালা দাও জিবলা গেল আমার অনেক পছন্দ কালা। এই হলো খাসি মাংসের অবস্থা। অনেকক্ষণ ধরে ধোয়ার পরে রান্না বসাইছি। সেটা ওইটা আরো এখনো অনেক সময় লাগবে। এটা এখন সময় দেখতে। আর এটা হলো মরজকটা ভুনা করবো, কিভাবে রাখছি। তো এখন বাজে 11টা, এখনো পর্যন্ত খাসি মাংস হয়ে গেলে মজক ভুনা করবো, তারপরে ভাত রান্না করবো, তারপরে আবার খাওয়া যাও, তারপরে শুতে শুতে কয়টা বাজে ভালো লাগবে না। তো ভাত আছে, যা আছে রাত্রে হবে না, এখানে আবার রান্না করতে হবে। আর এদিকে টোটাল দুপুর তরকারি আছে। এই তো রান্না বান্না হইতে এখনো পর্যন্ত অনেক দেরি লাগবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবেন।